ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি ৫ নম্বর ক্লাসে আমি আপনাদের দেখাবো কাস্টমাইজ সম্পর্কে কিছু যে অপশনগুলো। সাপোজ আপনি যে স্কিন কালারটা চেঞ্জ করবেন, যে এই স্কিনটা আছে এটাকে আপনি অন্য মোডে নেবেন, তাহলে হাউ টু চেঞ্জ স্কিন কালার, আমরা কিভাবে যে স্কিন কালারটা আমরা চেঞ্জ করতে পারি সেটা আমরা খুব সহজে দেখেন করব। সেজন্য আপনাকে প্রথমে যে দেখেন এখানে কাস্টমাইজ আছে, এখানে কাস্টমাইজ অপশনে যেতে হবে। যাওয়ার পর কাস্টমাইজ অপশনে যাওয়ার পর দেখেন কাস্টম ইউআই অ্যান্ড ডিফল্ট, এখানে আপনি মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। দেখেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। সো দেখেন ইনিশিয়াল সেটিং ফর টুলস অপশন, লেফট সাইডে এরকম একটা অপশন আসছে, ইউএস দেখেন সিকোয়েন্স এরকম একটা অপশন আসছে। তাহলে প্রথম কার্ডটা দেখেন এটা টুলস অপশন সম্পর্কে, যে এই সাইডে লেফট সাইডে যেটা আছে এটা টুলস অপশন সম্পর্কে যে এখানে আলোচনা করা হয়েছে। দেখেন সাধারণত ডিফল্ট অবস্থায় ম্যাক্স থাকে, তারপরে আপনি চাইলে ম্যাক্স যে কোনো একটা মডেল নিতে পারেন। দেখেন এখানে ইনিশিয়াল সেটিং ফর ম্যাক্স ওভারভিউ দেওয়া আছে বিভিন্ন টুলসগুলো সম্পর্কে, আপনি এগুলো পড়ে নিতে পারেন। এখন এই মোডে আপনিও নিতে পারেন, তাহলে আপনি এখানে সেট অপশনে ক্লিক করবেন। সো এরকম বিভিন্ন ধরনের যে অপশনগুলো আছে, সচরাচর যে ম্যাক্স এই যে ডিফল্ট অবস্থা যেটা থাকে সেটাই রাখা হয়। সো তারপর দেখেন ইউআই, দ্যাট মিনস ইউজার ইন্টারফেস। এখানে আছে দেখেন ডিফল্ট অবস্থায় যে আমি যেটা ইউজ করতেছি সেটা সাধারণত অবস্থায় আছে। যদি আপনি চান যে এই মোডে নেবেন, তাহলে দেখেন এরকম ইন্টারফেসটা এরকম আসবে। সো দেখেন আমি একটা অ্যাপ্লাই করে দেখাই, সেট। দেখেন ইন্টারফেসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো তারপর দেখেন এটা এরকম একটা দ্য ডিফল্ট সেটিং উইল টেক ইফেক্ট দ্য নেক্সট টাইম, এরকম একটা অপশন আসতেছে। দ্যাট মিনস আপনি এর পরবর্তীতে যখন আপনি যে এই 3D ম্যাক্সটা ওপেন করবেন এরকম পেজ শো করবে। সো এটাই আমরা বোঝাতে চাচ্ছি। সো ক্লিক করলাম। যদি আপনি আবার যে পুনরায় যদি আগের মোডে ফিরে যেতে চান, তাহলে আবার আপনি কাস্টমাইজে যাওয়ার পর কাস্টমাইজ এখানে আসার পর আপনি যদি এই যে ডার্ক মোডে নিতে চান, তাহলে এই ডার্ক মোডে ক্লিক করবেন, তাহলে দেখেন এখানে করবেন। তাহলে দেখেন যে আমরা আগের অবস্থায় পূর্বের অবস্থায় যেটা ছিল সেরকম অবস্থায় আমরা ফিরে এসেছি। সো এইভাবে আপনারা যে কাস্টমাইজ অপশনের মাধ্যমে আপনারা যে ইন্টারফেসটা আপনারা বিভিন্ন কালারটা বিভিন্ন মোডে নিতে পারবেন। সো এরপর দেখেন যে অনলাইন হেল্পের জন্য যে আরেকটা অপশন আছে, অনলাইন হেল্পের জন্য এই কাস্টমাইজ থেকে আপনি প্রিফারেন্সে যাবেন। যার পর দেখেন এখানে হেল্প নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দুইভাবে আপনারা 3D ম্যাক্সে হেল্প নিতে পারবেন। হেল্প লোকেশন, অটোডিস্ক ওয়েবসাইট, লোকাল কম্পিউটার অর নেটওয়ার্ক। অটোডিস্ক ওয়েবসাইট, দ্যাট মিনস এটা আপনি সরাসরি এখান থেকে যে আপনি অটোডিস্ক হেল্প নিতে পারবেন। এখানে যেটা প্রবলেম বা সেটা আপনি এখানে লেখার পর ওকে দিবেন, দিয়ে আপনি হেল্প নিতে পারবেন। তারপর দেখেন লোকাল কম্পিউটার নেটওয়ার্ক, এখানে অপশনে ক্লিক করার পর আপনি ডাউনলোড নামে যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কের ভিতর
যে আপনার প্রবলেম সম্পর্কে এটা ব্রাউজিং করে ওখানে করতে হবে। সো আমি কোনোদিন অ্যাপ্লাই করিনি, জাস্ট আপনাদের শুধু যে এই যে 3D অটোডেস্ক থেকে যে হেল্প নেওয়া যায়, এটা আমি শুধু জাস্ট আপনাকে যে এই অপশনটা দেখালাম। সো আশা করি আপনারা এটা যে পারবেন। আমি এটা ক্যান্সেল করলাম। সো এরপর দেখেন সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় যে সেটা আমি আপনাদের এখন দেখাবো, সেটা হলো যে আপনাদের অনেক সময় দেখবেন যে অপশনগুলো এলোমেলো হয়ে যায়। অনেক অপশন 3D ম্যাক্সের প্রচুর কিন্তু টুলস মেনু অপশনগুলো আছে, অনেক সময় কিন্তু এলোমেলো হয়ে যায়, যে অনেকটা শো করে না বা অনেকটা একাকায় অন্য জায়গায় চলে যায় বিভিন্ন, তখন কিন্তু যে সলিউশনটা করা কিন্তু যে কষ্টসাধ্য হয়ে যায়। সাপোজ দেখেন যে আমি এই টুলস বারটা আমি এখানে নিয়ে এসেছি, কিন্তু এটাকে আমি যে এখন যে পুনরায় যে এই পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারতেছি না, বা এই টুলস বারটা হাইট হয়ে গেছে। সাপোজ ধরেন এই টুলস বারটা হাইট হয়ে গেছে নাই। তারপর দেখেন যে সাপোজ দেখেন এই মেন টুলস বারটাও হাইট হয়ে গেছে, হাইট মেন টুল বারটা হাইট হয়ে গেছে। সো আপনি এখান থেকে মেন টুল বারটা আবার শো করে দিতে পারবেন। সো তারপর দেখেন আপনার যদি এই যে মেন মেনুটা তো আমি শো করলাম, কিন্তু এই জায়গায় দেখেন মেন টুলস বারটা যে শো করা নাই, সেক্ষেত্রে বা বিভিন্ন অন্যান্য অপশনগুলো যদি এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কাস্টমাইজে যাবেন, যাওয়ার পর কাস্টমাইজ ইউআই এখানে যাবেন, যাওয়ার পর ডাইরেক্ট আপনি সেভ দিবেন। সেভ দিলে আপনার যে ওয়ার্কফেসটা পুনরায় যে ডিফল্ট অবস্থায় 3D ম্যাক্সের যেরকম অবস্থায় আসে এবং সেরকম অবস্থায় শো করবে। সো দেখেন এরকম অবস্থায় কিন্তু যে আমি তখন সেট করে রেখেছিলাম, দেখেন এখন টুলস বার মেনু সবগুলো কিন্তু শো করতেছে। সো আশা করি আপনাদের যে কোনো প্রবলেম হোক, যে অনেক টুলস বারগুলো বা অনেক অপশনগুলো যদি হাইট হয়ে যায়, অবশ্যই আপনাদের কাস্টমাইজ থেকে এই অপশানে যায় আপনি সেট করবেন, তাহলে পুনরায় আপনার যে এই ইন্টারফেসটা আবার যে সাবেক অবস্থায় ফিরে আসবে। সো আমি এই মোডের ডার্ক মোডে রাখবো। আশা করি আপনারা যে এই অপশনগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এরকম যে আপনি যদি রেগুলার ভিডিও চান, অবশ্যই যে লাইক শেয়ার কমেন্ট করবেন, তাহলে আমি অনুপ্রেরণা পাবো এবং নেক্সট ভিডিও যে মেক করতে অনেক ইন্সপায়ার পাবো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর আপনারা যদি অবশ্যই নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিকজ আমি যখন যে নেক্সট ভিডিও দিব কিন্তু তখন কিন্তু আপনারা কিন্তু ভিডিওগুলো রেগুলার পাবেন না। সো আমি যখন যে কোনো একটা মডেলিং করব, ডিজাইন করব, যে তখন কিন্তু প্রজেক্ট যখন শুরু করব তখন কিন্তু ভিডিওগুলো আপনি পাবেন না। সো আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, অবশ্যই যে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।